হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলেই সেই হস্তশিল্প মেলা যেটা ইকো পার্ক গেট নাম্বার 1-এ হয় নিউ টাউন কলকাতায়, সেটার ব্যাপারে সবাই জানেন। কিন্তু এটা একটা অন্য মেলা। এটাও সেই ইকো পার্কেই, কিন্তু গেট নাম্বার 5 দিয়ে ঢুকতে হয়। আর এই মেলাটা সারা বছর হয়। ওই মেলাটা যেরকম বছরে একবারই হয়, ওই নভেম্বর আর ডিসেম্বর দুটো মাস মিলিয়ে হয়তো 20-25 দিনের মতন হয় প্রতি বছর। এইটা সারা বছর ধরেই হয়, মানে এভরি মান্থই হয়। মাঝখানে অল্প কয়েকদিন বন্ধ থাকে ক্লিনিংয়ের জন্য। ওই তো মাঝে মাঝে ক্লিনিংয়ের জন্য বন্ধ রাখে, তারপরে আবার স্টার্ট হয়। তো মানে সারা বছর ধরেই চলতে থাকে। আর ওই ইকো পার্ক গেট নাম্বার 1-এ যেটা হয় সেটা তো বিশাল মেলা হয়, বছরে একবারই। আর এটা ছোট মেলা, এটা খুব একটা বড় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বিটারসুইট KR। এটা হলো ইকো পার্ক গেট নাম্বার 5 দিয়ে আমরা এই মেলাটায় ঢুকবো, বিশ্ব বাংলা শিল্পী হাট। এটা একটা হ্যান্ডলুম এক্সিবিশন। আর এটা এই ইকো পার্ক গেট নাম্বার 5-এর এখান দিয়ে ঢুকতে হয়। এটা ওয়েস্ট বেঙ্গল সরকারেরই মেলা। হ্যান্ডলুমের সব জিনিস আর নানা রকম হ্যান্ডক্রাফটের জিনিস অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো মেলাটার ব্যাপারে অনেকে জানে না, মানে এটার সেরকম একটা প্রচার হয়নি আর কি, সেই জন্য অনেকে জানে না। আমরাও জানতাম না, আমরা একজনের থেকে শুনে আমরা দেখতে এসেছি। তো দেখলাম যে ছোটোখাটোর ওপরে ভালোই মেলাটা। আর যেটা ইকো পার্ক গেট নাম্বারে 1-এ হয় সেটা তো বিশাল বড় মেলা, সেটা বছরে একবারই হয়। আর এটা সারা বছরই হতে থাকে। কিছুদিন মাঝখানে হয়তো একটু বন্ধ থাকে, ক্লিনিং হয়, আবার স্টার্ট হয়, এরকমভাবেই হতে থাকে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকে আসে ব্যবসা করতে। তো আমি দোকানগুলোর নাম আর দোকানগুলোর জিনিস সহ দেখিয়ে দিচ্ছি। আর শান্তিপুর বলুন, ফুলিয়া, ঝাড়খণ্ড, এমনকি কাশ্মীর থেকেও লোক আসছে। উড়িষ্যা থেকে তো প্রচুর লোক আসে। তো অনেক বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এখানে বিজনেস করতে। তো এই একটা জায়গার মধ্যে সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। তো আপনারা এসে এই এক্সিবিশনটা দেখে যেতে পারেন। তো এখানে সব রকম জিনিসই পাবেন এক জায়গায়, যাদের যা দরকার মোটামুটি এখানে সব কিছুই পেয়ে যাবেন। আর ফুড কোর্ট মাত্র একটাই, সেটা আমি পরে দেখাবো, যেটা কিনা ওই ইকো পার্ক গেট নাম্বার 1-এর ফুড কোর্টের সঙ্গে তুলনাই হয় না। ইকো পার্ক গেট নাম্বার 1-এ বিশাল ফুড কোর্ট ছিল, এখানে ছোট্ট একটা ফুড কোর্ট, তার মধ্যে একটা দোকানই খোলা, বাদ বাকি সব দোকান বন্ধ। আমি পরে দেখাচ্ছি। এখানে অনেক ফুলের বাগান দেখলাম, মানে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো আছে আর সুন্দর করে সাজানো, অনেক ফুলের টব।
এখানে একটাই ছোট্ট ফুড কোর্ট দেখলাম, খুবই ছোট, আর একটাই দোকান খোলা। এই সামনে কালিম্পং মোমো যেটা, সেখানে তো কাউকেই দেখলাম না। আর পাশে একটা পিঠের দোকান দেখলাম, ব্যাস। আর বাদ বাকি সব দোকানগুলো বন্ধ। আর এখানে কিছু হ্যান্ডক্রাফটের জিনিস সেল হচ্ছে, সব এরা হাতে তৈরি করেছে। এখানে যা দেখলাম, অনেক দোকানই আছে, কিন্তু লোকজন একদম নেই। লোকজন নেই বলে এদের একদম সেল টেল হচ্ছে না, খুবই খারাপ লাগছে। লোকজন নেই মানে জানে না আর কি যে এখানে এরকম একটা এক্সিবিশন হয়, আর সারা বছর ধরেই হয়। তো জানে না বলে আর কি এখানে আসছে না লোকজন, আর বিক্রিও হচ্ছে না এদের। কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে বেশ। এই যে এই দোকানটাই দেখুন, কত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু লোকজনের অভাবে এদের সেল হচ্ছে না একদম। এই মেলাটার কথা অনেকেই জানে না। তো যাই হোক, আমি একটা ইউটিউবে ভিডিও দিচ্ছি, আপনারা যদি আসেন দেখতে পারেন। জায়গাটাও বেশ সুন্দর। আর এই ফুড কোর্টে ঢুকলাম, একটাই দোকান খোলা। 2-3 রকমের পিঠে রেখেছে, আর ওই 2-4টে নোনতা মানে প্যাকেট রেখেছে, মুড়ি টুড়ি, মশলা মুড়ি, আর চা সেল করছে। তো অনেক কে চা খেতে আসছে, মানে যারা এখানে আসছে তারাই এখানে চা খেতে চলে আসছে। তো একটাই দোকান খোলা, তো সেই জন্য ওরই সেলটা মোটামুটি হচ্ছে। আর অন্য দোকানগুলো সব বন্ধ, কারণ তারা অনেক দূর থেকে আসতো, আর সেল টেল না হওয়ায় তারা আর আসে না, তাদের দোকানগুলি সব বন্ধ। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাবেন এখানে। এই যে চেটে পুটে ফুচকা, তারপরে আধারচন্দ্রর কি মিষ্টি, পিঠে বিলাসী, গঙ্গ ক্যাফে, তো সবই দেখছি বন্ধ। এরা অনেক দূর থেকে আসে, মানে এই যে দোকানটা খোলা ছিল সেই বলল যে এরা অনেক দূর থেকে আসে, ওদের পোষায় না এত দূর থেকে এসে, কিছুই সেল হয় না। তবে এখানে মানে ভালোই লাগছে এসে। ফুলের পার্ক মনে হচ্ছে, ফ্লাওয়ার পার্ক। এই ইকো পার্ক গেট নাম্বার 5 দিয়ে যেটা আমরা ঢুকেছি, এটা ফ্লাওয়ার পার্কের মতন মনে হচ্ছে মানে ফুলের এত টব, তো ওগুলো দেখে মনে হচ্ছে যেন ফুলের এক্সিবিশন হচ্ছে। তো এটা খুবই ভালো লাগছে সেই জন্য। আর আমরা এখানে চাটা খেলাম, আর পিঠে খেলাম, আর 2-4টে পিঠে নিয়ে গেলাম। আসলে আমাদের বেশি লাগে না, 2জন মানুষ তো, ওই পাটিসাপটাই খেলাম আর পাটিসাপটাই নিলাম। তো এইখানে আপনারা যদি পারেন তো এসে যাবেন, ঘুরে যাবেন। অনেক কিছু পাওয়া যাচ্ছে, ভালো লাগলে কিনতে পারেন, আর বেরিয়েও যেতে পারেন। আর আপনারা দেখতে থাকুন, অনেক এরপরে আরও কয়েকটা দোকান দেখাবো। আমরা ঢুকতে লেফট সাইডে গিয়ে আমি সব দোকানগুলো দেখিয়েছি, এবার রাইট সাইডের গুলো দেখাবো, অনেকগুলো দোকান।
গেটের লেফট সাইডটা আমি প্রথমে দেখিয়েছি, এরপর গেটের রাইট সাইডে যাচ্ছি। তো রাইট সাইডে অনেক দোকান আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সিল্কের ওপরে এটা কীরকম প্রাইস? এটা ম্যাডাম 1600 টাকা। এই যে এই পুরো কাজটা হাতে তুলতে কত দাম বলছেন? 1600। এই যে 1600। আচ্ছা, এটা সিল্কের ওপরে? না, এটা মিক্সড সুতো আর সিল্ক। তামাটা হচ্ছে সিল্ক। হুম, এই দেখেন বাহ, সুন্দর ডিজাইনটা করেছে। ফুলিয়া শাড়িটা এই ধরনের আছে। ব্লাউজ পিস আছে। এটা আপলো। এই কাজটাও বডিতেও আছে। কালার আছে এটা। কালার আছে। তো মোটামুটি শাড়িগুলো বেশ ভালোই দেখতে। আমি একটু আগে যে শাড়িটা দেখালো 1600 টাকা দাম, অনেক কাজ আছে, দেখতেও সুন্দর শাড়িটা। তো এখানে ভালো ভালো জিনিসই পাওয়া যাচ্ছে, কিন্তু ওই যেহেতু এখানে যে এক্সিবিশন হয় সেটার কোনো প্রচার নেই, সেই জন্য লোকজন সেরকম একটা জানে না, সেরকম একটা কেউ আসে না। আর আমরা তো খুব কাছের থেকেই এসেছি, হেঁটেও আসতে পারতাম, তবে গাড়ি নিয়ে এসেছি বলে। বাইরে তো ইকো পার্কেই গেট নাম্বার 5-এর বাইরে তো কোনো গাড়িই দেখলাম না, আমাদেরই একটা গাড়ি শুধু রাখা হলো, আর একজন এসে 50 টাকা পার্কিং নিয়ে নিল। তো এমনি কোনো গাড়ি দেখছি না এখানে। যাই হোক, এখানে আমরা হেঁটেও আসতে পারতাম, আর কাছাকাছি যারা আছেন হেঁটেও চলে আসতে পারেন। বেশ দরকার মতন কিছু জিনিসও কিনে নেওয়া যায়, একটু বেড়ানোও হয়, ভালোই আর কি মেলাটা। আর আমি সব দোকানের নামগুলো দেখিয়ে দিলাম, ওদের দোকানটা দেখিয়ে পুরো নামগুলো দেখিয়ে দিলাম, সেই জন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো অনেক জায়গা থেকেই লোকে এসছে বিজনেস করতে, অনেক ভালো ভালো জিনিস নিয়ে। তো এবার আমাদের মোটামুটি দেখা হয়ে গেল, রাইট সাইডও দেখা হয়ে গেল, লেফট সাইড তো আগেই দেখেছিলাম। এবার আমরা বেরোবো। তো এবার আমরা বেরিয়ে
যাচ্ছি। আর কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।